আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, মনটা খুব একটা ভালো নেই। মন খারাপ নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি, কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আমার প্রশ্নগুলো পাকিস্তান প্রশাসনের প্রতি এবং এদেশে থাকা, স্বাধীন বাংলাদেশে থাকা পাকিস্তানের এজেন্টদের প্রতি আমার প্রশ্ন। গতকালকে বা পরশু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা উচ্চ পর্যায়ের যে কোনো একজন মন্ত্রী বাংলাদেশে এসেছে। তো উনি সব দলের সাথেই দেখা সাক্ষাৎ করেছে, মিটিং করেছে, সরকারের সাথেও কিছু চুক্তি করেছে, চুক্তি স্বাক্ষর করেছে। সর্বোপরি তিনি একটি বক্তব্য দিয়েছেন যে ৭১-এর বিষয়ে দুইবার সমাধান হয়েছে। তো এই বিষয়টা এখন আর অপ্রাসঙ্গিক এবং তিনি বাংলাদেশের মানুষকে একটি উপদেশ দিয়েছেন যে মন পরিষ্কার করার জন্য। তো ওনাকে কাউন্টার দিতে হলে আমার প্রশ্ন রাখতে হয়, আপনি কি বলতে চেয়েছেন যে আমাদের মন নোংরা? আপনার কথার কাউন্টারে কিন্তু এটা আসে প্রশ্ন। যদি মন পরিষ্কার করতে হয় তার মানে আমাদের মন নোংরা আছে, সেই জন্য আমাদেরকে মন পরিষ্কার করতে হবে। তো আমি নোংরা মন নিয়েই বলতেছি, আপনার কাছে প্রশ্ন রাখতেছি। আমরা স্বাধীনতা পূর্ববর্তী সময় মানে স্বাধীনতার আগে আমাদের কেন্দ্রীয় ব্যাংক ছিল ইসলামাবাদ বা পাকিস্তানে। তো আমাদের সাধারণ পূর্ব পাকিস্তানিদের লেনদেন, টাকা পয়সা, গয়নাগাটি বা বিভিন্ন দামি সম্পদগুলো ব্যাংকে গচ্ছিত ছিল, পশ্চিম পাকিস্তানের ব্যাংকে গচ্ছিত ছিল। এবং কি আমাদের বাংলাদেশে তখন টাকার প্রচলন ছিল না, তখন ছিল রুপির প্রচলন। এখন কথা হলো, আপনারা স্বাধীনতা পরবর্তী সময়ে বা স্বাধীনতার সময়ে আমাদের ব্যাংকের পাওনাগুলো কি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছিলেন? আমাদের ব্যাংকে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলোর মালিক কি আপনারা ছিলেন? আমার জানা মতে ব্যাংকের মালিক ছিলেন আপনারা বা আপনাদের দেশের প্রশাসন, বা তখন আমরা এক দেশই ছিলাম। আমাদের দেশের প্রশাসন ছিল মালিক বা সরকার ছিল মালিক। তো টাকাগুলো তো ছিল জনগণের। আপনারা কি স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের জনগণের টাকাগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন? এবং কি স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা জয়ী শক্তিদের, শহীদদের প্রত্যেকের মাথাপিছু একটা ক্ষতিপূরণ দেওয়ার আন্তর্জাতিক আইন আছে। আপনারা কি সেই আইন রুলস পালন করে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিয়েছেন? আমার